একটি ছেলে তার বাবার কাছে গিয়ে নরম সুরে বলল, বাবা আমি আজকের থেকে আর কখনোই মসজিদে যাব না। বাবা তখন তাকে প্রশ্ন করলো, আচ্ছা আমি কি জানতে পারি তুমি কেন মসজিদে যাবে না? তখন ছেলেটি উত্তরে বলল, বাবা আমি মসজিদে যাওয়ার পর দেখি কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত থাকে, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত থাকে, তাই আমি ঠিক করেছি আমি আর কখনোই মসজিদে যাব না। তখন তার বাবা বলল, আচ্ছা তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আমি তোমাকে একটা কাজ দিতে চাই, তুমি কি করবে? তখন তার ছেলে বলল, হ্যাঁ অবশ্যই করব। তখন তার বাবা বলল, তুমি এক গ্লাস পানি ভর্তি নিয়ে মসজিদের চারপাশ দিয়ে কয়েকটা রাউন্ড দিবে, তবে খেয়াল রাখবে এক ফোঁটা পানিও যেন না পড়ে। তারপর ছেলেটা তার বাবার কথা মতো এক গ্লাস পানি নিয়ে মসজিদের চারপাশ দিয়ে কয়েকটা রাউন্ড দিতে লাগলো। রাউন্ড দিয়ে শেষ করে বাবার কাছে এসে বলল, বাবা আমি তোমার কাজ সম্পূর্ণ করেছি, এক ফোঁটা পানিও পড়েনি। তখন তার বাবা বলল, আচ্ছা তুমি যখন রাউন্ড দিলে তখন ঠিক কয়জন মানুষকে তুমি মসজিদের ভিতরে মোবাইল চাপাচাপি করতে দেখেছো? কয়জন মানুষকে দুনিয়াবি কথাবার্তা বলতে দেখেছো? তখন তার ছেলে বলল, একজনও না, আমি ওদিকে খেয়ালই করিনি, আমি তো সবসময় গ্লাসের দিকে খেয়াল করেছিলাম যাতে একটা ফোঁটা পানিও না পড়ে, যদি অন্যদিকে খেয়াল করতাম তাহলে তো পানি পড়ে যেত। তখন তার বাবা বলল, ঠিক তেমনই তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ তাআলার দিকে খেয়াল রাখবে, তার সৃষ্টির দিকে না, আর তখনই তুমি অনুভব করবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করছো, আর বাকি কিছুই তোমার চোখেই পড়বে না। তখন ছেলেটা তার ভুল বুঝতে পারলো আর বলল, আমি আজকের থেকে প্রত্যেকদিন মসজিদে যাব, তবে আল্লাহ তাআলার ইবাদত করতে, আশেপাশের কে কি করছে সেটা দেখার জন্য না।